এতটাই ভালোবাসতো মেয়েটা আমাকে যে ভিডিও কলে তার সামনে বসে আমি যদি খাবার না খাই সেও খাবে না। এভাবেই কথা হতো। ও যা বলতো আমি তাই শুনতাম। এমনকি আমি যে ড্রেস পরবো ও আমায় সেটা পছন্দ করে দিত। তার পছন্দ মতোই আমি ড্রেস পরতাম। ও যা বলতো আমি তাই করতাম। তারপর এলো রমজান মাস। রমজান মাসে মেয়েটা আমায় পবিত্র কোরআন ছুঁয়ে কসম কেটে বলেছিল, যদি বিয়ে করতে হয় তোমাকেই করব, কখনো তোমাকে ছেড়ে যাব না। মরতে হলে একসঙ্গে মরব, বাঁচতে হলে একসঙ্গে বাঁচব। সেদিন মেয়েটার কথা শুনে আমি খুব খুশি হয়েছিলাম। মনে হয়েছিল আমার জীবনে একটা সত্যিকারের ভালোবাসা পেয়েছি। সবসময় শুধু আল্লাহর কাছে একটাই দোয়া করেছি, ওকে ছাড়া আমার আর কিছুই চাওয়ার নেই খোদা তোমার কাছে। এভাবে চলতে চলতে একটা বছর চলে গেল। মেয়েটার মা, ভাবি, বোনের সাথে কথা হয় আমার। ও সবার সাথে আমার পরিচয় করে দেয়। ওকে আমি আমার মা, বাবা, বোনের সাথে কথা বলিয়ে দিই। খুব ভালোবাসতাম আমরা দুজন দুজনকে। এভাবে চলতে থাকে। একদিন সে আর তার মা আমার মায়ের সাথে কথা বলে। আমার মাকে ওর মা বলল, আমরা যাব আপনাদের ওখানে। আমার মা আমার মুখের দিকে তাকিয়ে কিছুই বলতো না, সবকিছু মেনে নিয়েছিল। কারণ আমি মেয়েটাকে সত্যিই খুব ভালোবাসতাম, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম। এখনো বেশি, আর সারা জনম ভালোবেসে যাব। সবকিছু ঠিকঠাকই চলছিল। 2022 সালের ফেব্রুয়ারি মাসে মায়ার মা আসবে। কয়েকদিন পর সে আমাকে জানালো, আমাদের এখানে এখন করোনার প্রচুর চাপটা যদি কমে যায় তাহলে আমরা যাব। আমি বললাম, ঠিক আছে, তুমি সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, বাইরে বের হলে মুখে মাস্ক নিও। একদিন সে আমাকে বলল, তুমি পাসপোর্ট করো। আমি তার কথা মতো পাসপোর্ট করলাম। সবকিছু ঠিকঠাক। পাসপোর্ট করার 3 থেকে 4 মাসের মধ্যে আমি চলে যাব ওর দেশে। কিন্তু একদিন সে ফোন দিয়ে হুট করে বলল, আমার বাড়িতে প্রবলেম, তুমি এখন এসো না। খুব বড় প্রবলেম হয়ে যাবে। আমাকে যদি পেতে চাও 5 বছর ওয়েট করতে হবে তোমাকে। আমি তাকে বললাম, এখন 5 বছরের কথা বলছো কেন? সে বলল, বাড়িতে খুব প্রবলেম তাই। আর সে এটাও বলল, কেন তুমি পারবে না আমার জন্য ওয়েট করতে? আমি বললাম, 5 বছর কেন, তোমার জন্য সারাটা জীবন অপেক্ষা করতে পারবো। এভাবেই চলছিল। তারপর হঠাৎ করেই সে আমাকে ইগনোর করা শুরু করলো। যে মানুষটা আমার সাথে রাতের পর রাত, দিনের পর দিন কথা না বলে থাকতেই পারতো না, সে আর আমার সাথে কথা বলতে চাইতো না। ফোন দিলে অ্যানাদার কল দেখাতো। ফোন দিলেই বলতো, এই কলটি এই মুহূর্তে ব্যস্ত আছে।